মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে নির্যাতন আন্দোলন প্রত্যাহারের আর এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনকারী নেতাদের গ্রেপ্তারের পর তাদের আন্দোলন প্রত্যাহারের চাপ দিয়েছিলেন শেখ হাসিনার প্রশাসন। সে সময় শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যার জন্য দায়ী বলে সাক্ষ্য দেন। সেই সাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরাই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়। তবে এর আগে গতকালের জবানবন্দিতে জুলাই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী ছাত্রলীগের দমন পীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম। পরে শেখ হাসিনার আইনজীবী জেরাও করেন নাহিদ ইসলামকে। ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে এবং একটা পর্যায়ে হচ্ছে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে এবং একটা পর্যায়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায়। অপরদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় সাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী 16 অক্টোবর দিন ধার্য করা হয়েছে। এই পর্যন্ত একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।